আচ্ছা, ডিআরএমসির হাউস লাইফ নিয়ে জানতে চান, আবাসিক জীবন নিয়ে জানতে চান। তো ওখানে হচ্ছে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। ধরেন আপনারা অনেকেই হচ্ছে হতাশ হয়ে যান যারা মফস্বল থেকে আসেন, ঢাকা শহরে এসে অনেক বড় বড় এক্সপেকটেশন রাখেন। আপনাদের হতাশ হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এর কারণ হচ্ছে আপনারা এখানে কোপ আপ করতে পারেন না। আপনারা বিশ্বাস করা শুরু করেন যে হচ্ছে কলেজ আপনাকে সবকিছু কভার করাই দিবে, বা আপনি হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং এখান থেকে অনেক বেশি পরিমাণে পাওয়া শুরু করবেন। কিন্তু আসলে হচ্ছে 40 মিনিট 1 ঘন্টার একটা ক্লাস এবং 1.5 বছরের একটা শর্ট পিরিয়ডের মধ্যে না ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট করা অত বেশি পরিমাণে সহজ হয় না। তো এই সেন্স থেকে আসলে মানে কলেজ সবকিছু আপনাকে কভার করে দিবে না। অ্যান্ড ডিআরএমসি আসলে সবসময় আপনাকে টোটাল যে পড়াশোনা সেন্ট্রিক জিনিসপত্র করাবে এমন না। ওরা হচ্ছে আপনাকে ফিল্ড ওয়ার্ক বলেন, বা হচ্ছে আপনি আপনার কালচারাল প্রোগ্রামস, আপনার হচ্ছে অনেক বেশি ফেস্ট ক্লাবিং অপরচুনিটিস অনেক বেশি আপনাকে ক্রিয়েট করে দিবে। এখন এইটার সাথে সাথে পড়াশোনাটা বেশ ভালো মানেই চলে, কারণ আপনার এখানে রেগুলার কুইজ দিতে হয়, এখানে আপনার রেগুলার ক্লাস অ্যাটেন্ডেন্স থাকতে হয়। আর যারা হাউসে থাকে তাদের জন্য তো হাউসের খাবার দাবার সিস্টেম অনেক ভালো। আমি হাউস নিয়ে আগেও একটা ভিডিও আপলোড করছি। বাট হাউসের লাইফস্টাইল অনেক বেশি পরিমাণে স্ট্রিক্ট। বাট আপনাকে হচ্ছে কলেজ লাইফে এসে ফোনের উপরও বেশ খানিকটা ডিপেন্ডেন্সি রাখতে হয়, যে মানে অনলাইন কোর্স করা অ্যান্ড অনলাইন ক্লাসেস অ্যান্ড বিভিন্ন টিচারের সাথে কোঅপারেশন। বাট যদি হাউস লাইফে থাকেন এই অপরচুনিটিটা আপনি পাবেন না। বদলে হচ্ছে আপনার ওই টিচারদের মাধ্যমে যে কানেকশনগুলো হয় বা পড়াশোনা, ওইটার প্রতি আপনাকে হচ্ছে অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকতে হয়। ওই দিক থেকে আপনি হচ্ছে সেলফ স্টাডির অনেক বেশি পরিমাণে টাইম পাবেন। ডিজিটালি যদি আপনি ডিজিটাল হচ্ছে ফাস্টিং করতে চান, ওইটা আপনি করতে পারবেন। রেদার হচ্ছে আপনাকে বেশ ভালো বড়সড় একটা অপরচুনিটি দিবে, কারণ হচ্ছে মর্নিং শিফটের জন্য বা ডে শিফটের জন্য টোটাল 4 ঘন্টা ক্লাস হয়। সো 4 ঘন্টার পরে আপনি টোটালি একটা ফ্রি টাইম পাইতেছেন নিজের পড়াকে গোছানোর জন্য, নিজেকে গোছানোর জন্য। টিচাররা অনেক বেশি পরিমাণে কোঅপারেটিভ। সো ওইখান থেকে হচ্ছে আপনারা বেশ বেটার অপরচুনিটি পাইতে পারেন। আর কাটমার্কের হিসাবে হচ্ছে মর্নিং এর ক্ষেত্রে সায়েন্স থেকে আপনি হচ্ছে এই বছরের হিসাবে 1170 থেকে 1180, মানে যেহেতু 1250-এর পরীক্ষা হয়েছে, এই ধরনের মার্ক পাইলে আপনি নিজেকে সেফ মার্ক করেন। আর ডে শিফটের ক্ষেত্রে হচ্ছে আপনি 1150 থেকে 1170, মানে 50+ পাইলে আপনি নিজেকে সেফ মার্ক করতে পারেন। আশা করি এই বছরের ক্ষেত্রে সেটাই হবে। আর হিউম্যানিটিস এর ক্ষেত্রে 1110 থেকে 20-এর বেশি পাইলে, 1120 সেফ, 1120-এর বেশি পাইলে সেফ। আর যদি হচ্ছে এই পাশে আপনি ডে শিফটের জন্য 1080, বিজনেস স্টাডিজেও ইন দ্য সেম ক্রাইটেরিয়া উই ক্যান ফিক্স। তো এটা পাইলে মোটামুটি নিজেকে সেফ মার্ক করেন। এইটাই আর কি। আর আলাদা প্রিপারেশনের দরকার আছে কিছু, যে ঢাকায় আসতে চাইতেছেন যারা বাইরে থেকে, বিভিন্ন জেলা স্কুল থেকে। আর যারা ঢাকার তাদের জন্য তো কোনো নাই, সমস্যা নেই। তো এগুলো একটু ভাইবেন, মোহাম্মদপুরও থাকতে হবে বা আশেপাশে শ্যামলী ট্যামলি এইসব জায়গায় থাকতে হবে। এগুলো চিন্তা করে হচ্ছে আপনাদের এই ডিসিশনগুলো ফিক্স করা উচিত। আর আপনাদের কোশ্চেনগুলো থাকলে একবারে স্পেসিফিক কোশ্চেন, ধরেন এই ধরনের বোকামার্কা কোশ্চেন করেন না যে ভাই এত মার্ক আমার চান্স হবে কিনা। আপনারা একটু ক্রিটিক্যাল কোশ্চেন করেন, একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন করেন, যে ভাই এইখানে চান্স পাইলে আসলে আমার এই ধরনের সমস্যা হলে কি করব, টিচারদের গাইডলাইনগুলো কেমন। এটা নিয়ে যদি আপনারা জানতে চান কমেন্টে জানান, তাইলে আমি হচ্ছে আপনাদেরকে ব্রড লেন্সে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা নিয়ে। সো থ্যাঙ্কস, আজকে এইটুকুই।